বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকার পতনের পর হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রায় সব থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যরা নিরাপত্তাহীনতার কারণে কর্মস্থলে না থাকায় অচল হয়ে পড়ে প্রতিটি থানা। আসার কথা হলো, দেশের ৬৩৯টি থানার মধ্যে বিভিন্ন এলাকায় ৫৯৯টির কার্যক্রম আবারও শুরু হয়েছে। আজ ১১ আগস্ট এক বার্তায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৯৭টি এবং বিভিন্ন জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টির কার্যক্রম শুরু হয়েছে। বাকি ৪০টি থানার কার্যক্রম আবারও চালুর জন্য কাজ করছে সরকার। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ৩ দিনেরও বেশি সময় পুলিশ শূন্য ছিল ঢাকা। ঢাকা মহানগর পুলিশের অধীনে থাকা ২৯টি থানায় সেনাবাহিনীর পাহারায় আবারও কাজ শুরু হয় গত ৯ আগস্ট সকালে। তবে পুলিশে কর্মরত অনেকে এখনো প্রাণ ভয়ে লুকিয়ে আছেন, ফলে রাস্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা সম্ভব হচ্ছে না এখনো। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা পুলিশ সদস্যরা কর্মবিরতির ডাক দিয়েছেন। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ততদিন তারা কাজে যোগ দেবেন না। এদিকে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পুলিশ সদস্যদের আগামী ১৫ আগস্টের মধ্যে কাজে যোগদানের নির্দেশ দিয়েছেন। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে প্রবেশের আগে সাংবাদিকদের এম সাখাওয়াত হোসেন বলেন, ১৫ আগস্টের মধ্যে যারা কাজে যোগ দেবেন না আমরা ধরে নেব তারা চাকরি করবেন না। ১৫ আগস্টের মধ্যে আপনারা কাজে যোগদান করুন। এই সময়ের মধ্যে যারা যোগদান করবেন না তাদের চাকরিচ্যুত করা হবে। যা কিছু ঘটেছে তার বিচার বিভাগীয় তদন্ত হবে। তদন্ত অনুযায়ী বিচার বিভাগ বিচার করবে। এতে কারোর ভয় পাওয়ার কিছু নাই। নির্দোষ কেউ কোথাও কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা যোগ করেন, পুলিশের গায়ে কেউ হাত দেবেন না। পুলিশের প্রয়োজনীয়তা অনুভব করছেন নিশ্চয়ই। ডাকাতি হচ্ছে বা ডাকাতির ভয় পাচ্ছেন সবাই। বোঝার চেষ্টা করুন, পুলিশের প্রয়োজন রয়েছে আমাদের সবারই।